আসসালামু আলাইকুম। আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা আছে সেই সীমারেখা সম্পর্কে জানবো। তো এখানে দেখেন যে ব্ল্যাক কালারের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো এক ধরনের, আর এই যে ব্লু কালার করা অন্য এক ধরনের লাইন আছে। সেইটা আসলে কোন ধরনের লাইন বা সীমারেখা সেই জিনিসটা আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি, তাহলে জানতে পারবো। চলুন শুরু করি। তো সর্বপ্রথম যে এই রেখাটা আমরা শুরু করতেছি সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। ভারতবর্ষে সর্বশেষ যে গভর্নর ছিল ওনার নাম ছিল হচ্ছে মাউন্ট ব্যাটেন। তো মাউন্ট ব্যাটেন এই ভারতবর্ষকে ভাগ করার জন্য মুসলিম এবং হিন্দু এই যে ধর্মের ভিত্তিতে দুইটা দেশ তৈরি করার জন্য দায়িত্ব দেন এই র্যাডক্লিফের উপর। এই সিরিল র্যাডক্লিফের ভারতবর্ষ সম্পর্কে তেমন কোনো যে অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা সেটা কিন্তু ছিল না। তাকে সময় দেওয়া হয় 5 সপ্তাহের ভিতরে এই বাউন্ডারিটা তৈরি করতে হবে। তো এইখানে দুইটা কমিশন তৈরি করা হয়েছিল। এই দুইটা কমিশনের যে প্রধান, সেই প্রধান ছিল হচ্ছে সিরিল রেডক্লিফ, এবং তিনি এই সীমারেখা নির্ধারণ করে দেন। এর জন্য তিনি এই ভারতবর্ষে ভারত, পাকিস্তান বা বাংলাদেশ সবার কাছেই কুখ্যাত হয়ে আছেন। তিনি এমন ভাবে এই বর্ডার তৈরি করেছেন যে এখন পর্যন্ত এই দেশগুলোর মধ্যে এই সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে। যাই হোক, তাহলে এই র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখা কোন দেশের মধ্যে অবস্থিত? র্যাডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবস্থিত। এই যে এখানে যে ইয়েলো কালার করা যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটাই হচ্ছে র্যাডক্লিফ লাইন। তো সেকেন্ড যে লাইনটা আছে সেটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। তাহলে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? লাইন অফ কন্ট্রোল অবস্থিত হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারতের এবং পাকিস্তানের একটা দ্বন্দ্বপূর্ণ যে অঞ্চল আছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীর সীমান্তে এই যে যে লাল বা রেড কালার করা সীমানা দেখতে পাচ্ছেন, এইটার নামই হচ্ছে লাইন অফ কন্ট্রোল, যেটাকে আমরা বলছি হচ্ছে LOC। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে দুইটা সীমারেখা রয়েছে। একটা হচ্ছে এই যে আমরা দেখে আসলাম র্যাডক্লিফ লাইন, আর একটা হচ্ছে LOC বা লাইন অফ কন্ট্রোল। এই লাইন অফ কন্ট্রোলের পূর্ব নাম ছিল হচ্ছে সিজফায়ার লাইন, যেটা 1947 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের ফলে জাতিসংঘ সীমানা নির্ধারণ করে দিয়েছিল। পরবর্তীতে 1972 সালে যখন সিমলা চুক্তি হয়, সেই সিমলা চুক্তিতে এই সীমারেখার নাম পরিবর্তন করে রাখা হয় লাইন অফ কন্ট্রোল। এবার আসুন, যে আমরা তো দেখলাম যে লাইন অফ কন্ট্রোল বা LOC, তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অবস্থিত হচ্ছে ইন্ডিয়া এবং চীনের মধ্যে। এই সীমান্তটাও ভারতের যে এই যে জম্মু কাশ্মীর আছে, জম্মু কাশ্মীর এই অঞ্চলে অবস্থিত। এই যে ইয়েলো কালার যে লাইনটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। যখন 1962 সালে চীন এবং এই ভারতের মধ্যে যুদ্ধ বাধে, তখন চীনের কাছে ভারত শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এর ফলে চীন এই যে কাশ্মীর, জম্মু কাশ্মীর অঞ্চলের কিছু অঞ্চল দখল করে নেয়। এই অঞ্চলটাকে বলা হয় আকসাই চীন। এখনো ভারত তাদের এই অঞ্চলটা বা আকসাই চীন এই অঞ্চলটাকে ভারত তাদের বলে দাবি করে। এই অঞ্চল নিয়ে কিন্তু এখনো চীন এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। অর্থাৎ LOC বা লাইন অফ কন্ট্রোল অবস্থিত হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, আর LAC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অবস্থিত ভারত এবং চায়নার মধ্যে। এখানে দেখেন আরেকটা সীমারেখা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এই অঞ্চলের এই যে হলুদ কালার করা যে
রেখাটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। একটু আগে আমরা যে ম্যাকমোহন লাইনটা দেখলাম, এটাই হচ্ছে এই যে ভারতের যে অরুণাচল প্রদেশ আছে, এটা এখনো ইন্ডিয়ার দখলে আছে। আর এই সাইডে, উত্তর সাইডে হচ্ছে চীন, অর্থাৎ অরুণাচল প্রদেশ এবং তার উত্তরে চীন, এর মাঝে যেই সীমান্ত রেখা আছে সেই রেখাকে বলা হয় হচ্ছে ম্যাকমোহন লাইন। তৎকালীন যে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ছিল, ওনার নাম ছিল হচ্ছে ম্যাকমোহন, এবং তার এই নাম অনুসারেই এই লাইনটার নামকরণ করা হয় ম্যাকমোহন লাইন। অর্থাৎ ম্যাকমোহন লাইনটা অবস্থিত হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের মধ্যে। এরপরে আসুন ডুরান্ড লাইন সম্পর্কে জানি। এই লাইনটা ড্র করা হয়েছিল তৎকালীন ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের এই সীমানা নির্ধারণ করার জন্য। যখন 1947 সালে পাকিস্তান এবং ভারত নামে দুইটা রাষ্ট্র সৃষ্টি হয়, তখন থেকে এই সীমারেখাটি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা বলে চিহ্নিত হয়ে আসছে। ব্লু লাইন, এই যে লেবানন যে রাষ্ট্র দেখতে পাচ্ছেন, আর এইখানে হচ্ছে ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল এবং লেবাননের মধ্যে যে সীমান্ত চিহ্নিত করা হয়েছে, যে বর্ডার দিয়ে, যে লাইন দিয়ে, সেটাকে বলা হয় ব্লু লাইন। সনোরা লাইন, সনোরা লাইন অবস্থিত হচ্ছে ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে, এবং এইটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিখ্যাত সীমারেখা। তারপরে আসি আমরা হচ্ছে ওডারনিস লাইন সম্পর্কে। ওডারনিস লাইন আছে ওডার এবং নিচ থেকে। ওডার একটা নদীর নাম, নিচ হচ্ছে আর একটা নদীর নাম। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে নদীটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ওডার রিভার। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে রিভারটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে নিস রিভার। অর্থাৎ এই ওডার এবং নিস, এই রিভারের যে সীমান্ত নির্ধারণকারী যে লাইন, এই লাইনকেই বলা হয় ওডারনিস লাইন। ওডারনিস লাইনটা অবস্থিত হচ্ছে পোল্যান্ড এবং জার্মানির মধ্যে। এরপরে আসি হচ্ছে আমরা কার্দল লাইন সম্পর্কে। দেখেন, এটা হচ্ছে রাশিয়া আর এটা হচ্ছে পোল্যান্ড। এই কার্দন লাইন অবস্থিত হচ্ছে রাশিয়া এবং পোল্যান্ডের মধ্যে। তাহলে রাশিয়া দেখেন এখান থেকে, পোল্যান্ড থেকে অনেক দূরে আছে। এই দেখে মনে হবে যে রাশিয়ার সাথে পোল্যান্ডের কোনো সীমানা নাই, কিন্তু এই যে যে কালিনিগ্রাদ যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এই অঞ্চলটা কিন্তু রাশিয়ার। অর্থাৎ এই লিথুনিয়ার সাথে যে কালিনিগ্রাদ, এই অঞ্চলটা, এই কালিনিগ্রাদের সাথে পোল্যান্ড যেই সীমানাটা শেয়ার করেছে, এই সীমানাটাই হচ্ছে কার্জন লাইন। আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ম্যাজিনো লাইন, সিগফ্রিড লাইন, ম্যানারহিন লাইন, এইগুলা অন্যগুলার থেকে ডিফারেন্ট। চলুন আমরা দেখি আসলে কেন ওরা ডিফারেন্ট। তো এইখানে দেখেন, এইটা হচ্ছে ফ্রান্স আর এইটা হচ্ছে জার্মানি। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স এই জার্মানির আক্রমণ থেকে রক্ষা করার জন্য তারা তাদের দেশের ভিতরে, তাদের অঞ্চলের ভিতরে একটা লাইন তৈরি করে। এই যে যে গ্রিন করা লাইনটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে ম্যাজিনো লাইন বা ম্যাজিনোট লাইন। ঠিক একইভাবে জার্মানিও ফ্রান্সের আক্রমণ প্রতিহত করার জন্য তারা একটা ডিফেন্সিভ লাইন তৈরি করে। এই যে রেড কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা ফ্রান্সের আক্রমণ থেকে রক্ষা করার জন্য জার্মানি তৈরি করেছে। এই লাইনটার নাম হচ্ছে সিগফ্রিড লাইন। অর্থাৎ ম্যাজিনো লাইনের বিপরীতে জার্মানি যে লাইনটা তৈরি করেছে, সেই লাইনটার নাম হচ্ছে সিগফ্রিড লাইন। এরপরে আসি হিন্ডেনবার্গ লাইন। এই যে হিন্ডেনবার্গ লাইন, এই লাইনটাও কিন্তু এক প্রকার হচ্ছে ডিফেন্সিভ লাইন, যে লাইনটা অবস্থিত ফ্রান্স এবং বেলজিয়ামের মধ্যে। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানি এই বেলজিয়াম অতিক্রম করে
ফ্রান্সকে আক্রমণ করে। পরবর্তীতে জার্মানি এই বেলজিয়াম সীমান্তে তাদের যে প্রতিরক্ষা বুর্জ তৈরি করে, সেই প্রতিরক্ষা বুর্জই হচ্ছে হিন্ডেনবার্গ লাইন। এরপরে আসি হচ্ছে আমরা ম্যানারহিম লাইন। তো দেখেন, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা আমরা যেটাকে বলি ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। আর এটা হচ্ছে ফিনল্যান্ড। তো সোভিয়েত ইউনিয়ন তখন ছিল হচ্ছে একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র। ফিনল্যান্ড তাদের নিজেদেরকে রক্ষার জন্য তারা একটা প্রতিরক্ষা বুর্জ তৈরি করে। এই যে যে রেড কালারের প্রতিরক্ষা যে লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফিনল্যান্ড তৈরি করে তাদের প্রতিরক্ষার জন্য, যেটাকে বলা হয় ম্যানারহিম লাইন। অর্থাৎ ম্যানারহিম লাইনটা কাদের মধ্যে অবস্থিত? ফিনল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তো এতক্ষণ আমরা বিভিন্ন আন্তর্জাতিক সীমানা সম্পর্কে জানলাম। এবার আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, যে গ্রিন লাইন তাহলে কোন দেশগুলোর মধ্যে অবস্থিত, তা আপনারা কমেন্টে জানাবেন। আর এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।